নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের দেখাবো মাছের ডিমের টকের ঝোল। গ্রীষ্মকালে খুবই ভালো লাগে কাঁচা আম দিয়ে মাছের ডিমের টকের ঝোল খেতে। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের টকের ঝোল। এখানে কিন্তু মাছের ডিম, তার সঙ্গে অল্প একটু বেসন, পেঁয়াজ বাটা, লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে দেখো কড়াইতে তেল গরম হবে। তেলের সঙ্গে মাছের ডিমের যে টক হয়, সত্যিই কিন্তু গ্রীষ্মকালে খেতে খুবই টেস্ট লাগে। তো মাছের ডিমটাকে ছোট ছোট করে বড়া বড়া দিয়ে চারিদিকে দিয়ে এবারে লাল লাল করে ভেজে নেবে। বড়াটা দিলে কি হয়, ছিটকে বেরিয়ে যায় না, ভালোভাবে ভাজাও হয়ে যায়। ঝুরো ভাজা করেও টক দিয়ে খেতে পারো। তো এখানে দেখো মাছের ডিমটা কিন্তু লাল লাল করে দেখো খুব সুন্দর ভাজা হয়েছে। উনুনে রান্নাটা সত্যি এত ভালো হয় যে গ্যাসে কিন্তু এতটা ভালো হয় না। তবে গ্রামের দিকে সবাই উনুনেই বেশি রান্না করে, গ্যাস থাকলেও খুব একটা করে না। তো এখানে মাছের ডিমটা যে আমরা ভেজেছি, ওখানে কিন্তু তেলটা ছিল, ওই তেলটাতেই অল্প 5 ফোড়ন দিয়ে কাঁচা আমগুলোকে তুলে দেওয়া হয়েছে। কাঁচা আমটা তুলে দেওয়া হয়েছে। তো কাঁচা আমটা একটু হালকা তেলের ওপর নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে তুমি ওখানে লবণ দেবে, অল্প একটু হলুদ দিলে, কেউ শুকনো লঙ্কা ফোড়নের সঙ্গে দিতে পারো বা গুঁড়ো লঙ্কাও ওর ওপরে দিয়ে দিতে পারো। এই যে হলুদ লবণটা দেওয়া হলো, এর ওপরেই গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিতে পারো, তাহলে কী হবে, ভাজা ভাজা হয়ে যায়। আর শুকনো লঙ্কা দিলেও হয়। তো এখানে দেখো সব কিছু দেওয়ার পরে আমটা বেশ একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কি হবে, জিনিসটা যত একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে সর্ষে আর পেঁয়াজ একসঙ্গে বেটে অল্প একটুখানি দিয়ে দেবে। দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে, বেশি ভাজলে সর্ষেটা কিন্তু তেতো চলে আসে, বেশি ভাজবে না, হালকা একটু নেড়ে নিয়েই জলটা ঢেলে দেবে। জলটাই যে এখানে দেখো ঢেলে দেওয়া হয়েছে। তো আমটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ জলটা দেওয়া হলো, যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো ফুটছে, যখন ওটা ফুটে আসবে, আমটা ঠিক সেদ্ধ হয়ে গেল, তারপরে মাছের ডিমটা দেওয়ার পরেও তোমার আরও বেশি যখন ফুটবে জিনিসটা, তখন কিন্তু মাছের ডিমেও জলটা টেনে নেবে আর আমটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো অনেকে পছন্দ করে ভীষণ টক খেতে, কিন্তু আমরা একটু মিষ্টি টক খাই, তো অল্প করে একটু চিনি দিয়ে নিলাম। তোমরা চাইলে দিতে নাও পারো, টক টক খেতে অনেকে বেশি পছন্দ করে, আমি একটু মিষ্টি টক খাই, তাই একটু অল্প করে চিনি দিয়ে নিলাম। সব কিছুটা যখন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যখন আমটা একটু থেতো করে নিলে কি হয়, টকটা ওর বেরিয়ে যায়, আর সঙ্গে একটু মিষ্টি দিলে খেতে খুব টেস্ট লাগে। আর কেউ যদি না চাও শুধু টক খেতে পারো, কোনো অসুবিধা নেই, ওটাতেও খেতে খুব ভালো লাগবে। এখানে দেখো মাছের ডিমটা কিন্তু সুন্দর হয়েছে। তো এখানে ঢেলে নেওয়া হলো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো।